আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তওবা তওবা আল্লাহর কাছে ফিরে আসার পদ্ধতি। আপনি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? জানেন কি, তওবা শুধু একটি শব্দ নয়, এটি আপনার জীবনের একটি নতুন সূচনা হতে পারে। আজকের ভিডিওতে আমরা তওবা সম্পর্কে জানব, কিভাবে তা আমাদের আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসে এবং আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি কি জানেন কেন তওবা করা এত গুরুত্বপূর্ণ, অথবা কিভাবে এত আন্তরিকভাবে তওবা করতে পারি? আজকের আলোচনা আপনার সব প্রশ্নের উত্তর দেবে। তওবা ইসলামের আলোকে ক্ষমা ও পুনর্বাসন। তওবা বা ক্ষমা চাওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি আল্লাহর কাছে ফিরে আসার এবং তার রহমতের প্রত্যাশার একটি প্রক্রিয়া। তওবার মাধ্যমে মুসলমানরা নিজেদের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তওবার সংজ্ঞা। তওবা আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ফিরে আসা। ইসলামী দৃষ্টিকোণে তওবা মানে হলো আল্লাহর অঙ্গীকারের দিকে ফিরে যাওয়া এবং তার আদেশ মেনে চলার সংকল্প নেওয়া। এটি একজন মুসলমানের জন্য একটি মৌলিক দায়িত্ব, বিশেষত যখন সে কোনো পাপ বা ভুল করে। তওবার গুরুত্ব। কোরআনে তওবার গুরুত্ব এবং তার সাথে আল্লাহর ক্ষমার প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, আল্লাহর কাছে সত্যিকার তওবা করো। আশা করা যায় যে তোমাদের প্রভু তোমাদের পাপসমূহ মাফ করবেন এবং তোমাদেরকে একটি সুন্দর বাগানে প্রবেশ করবেন। সূরা আত-তাহরিম ৬৬ এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ তওবার মাধ্যমে মুমিনদের পাপ মাফ করার আশ্বাস দিয়েছেন। তওবার শর্তসমূহ। তওবা করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা আবশ্যক। ১. দৃঢ় সংকল্প। পাপ থেকে ফিরে আসার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। ২. পশ্চাত্তাপ, মানে পূর্ববর্তী পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। ৩. পাপ ত্যাগ। যে পাপ থেকে তওবা করা হচ্ছে তা সম্পূর্ণ রূপে ত্যাগ করতে হবে। ৪. আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ ক্ষমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কুরআন ও হাদিসে তওবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে সে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত। আবু দাউদ। এছাড়া কোরআনে আরও উল্লেখ আছে, যারা অপরাধের পর আল্লাহর কাছে তওবা করে এবং বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করে তাদের জন্য আল্লাহ একটি নতুন জীবন দিয়েছেন। সূরা ফুরকান ২৫-৭০। এখানে স্পষ্ট বোঝা যায় যে তওবা করার মাধ্যমে মুসলমানেরা আল্লাহর রহমতের অধিকারী হন। তওবার প্রক্রিয়া। তওবা করার জন্য কিছু ধাপ অনুসরণ করা উচিত। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ধাপ আপনাদের সামনে উপস্থাপন করলাম। ১. আল্লাহর প্রতি আত্মসমর্পণ। প্রথমত আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। ২. দোয়া ও ইবাদত। আল্লাহর কাছে দোয়া করা উচিত, হে আল্লাহ তাআলা, আমাকে ক্ষমা করো। ৩. নিজের ভুল বোঝা। নিজের পাপ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। ৪. নতুন সূচনা। তওবার পর নতুন জীবন শুরু করতে হবে, যাতে একই পাপে ফিরে না যাওয়া যায়। আল্লাহর রহমত। আল্লাহ তাআলা সবসময় ক্ষমাশীল। তিনি বলেন, এমনকি তারা যদি তওবা করে এবং সৎ কাজ করে তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সূরা আল ফুরকান ২৫-৭০। এখানে স্পষ্ট যে যদি কেউ আন্তরিকভাবে তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার সৎ কাজের জন্য তাকে পুরস্কৃত করবেন। তওবার ফলাফল হিসেবে আল্লাহ তাআলা বহু রহমত ও বরকত প্রদান করেন। সৎকর্মের দিকে ফিরে আসার ফলে একজন মুসলমানের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তার মনে প্রশান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার অনুভূতি জাগ্রত হয়। উপসংহার। তওবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, যা আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে সহায়তা করে। আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ আমাদের পাপ মাফ করে দেন এবং আমাদের জীবনে নতুন সূচনা ঘটান। তাই প্রতিটি মুসলমানের উচিত নিয়মিত তওবার মাধ্যমে আল্লাহর নিকট ফিরে আসা এবং তার রহমত কামনা করা। এভাবে তওবা আমাদের আত্মাধিক উন্নয়নে সহায়তা করে এবং আমাদের হৃদয়ে প্রশান্তি আনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবার সৌভাগ্য দান করুন। আজ এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, তাই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।